আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অজুর পর দোয়াটি পড়ুন। এত বেশি টাকা আসবে, রাখার জায়গা হবে না। আপনারা সকলেই যে অজু করেন, সেই অজুর পরে একটি ছোট দোয়া রয়েছে, সেই দোয়াটি শুধু পড়ুন। সেই দোয়াটি পড়ার পরেই আপনাদের কাছে অনেক বেশি টাকা আসবে। আপনাদের কাছে এত বেশি টাকা আসবে যে সেই টাকা আপনারা রাখবেন কোথায়, রাখারই জায়গা হবে না। ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি টাকা পাবেন এবং সেই টাকা আপনারা ফুরিয়ে শেষ করতে পারবেন না। শুধুমাত্র আপনারা সকলেই এই আমলটি একবার করুন। আপনারা শুধুমাত্র অজু করে একটি দোয়া পড়বেন, সেই দোয়া পড়লেই হবে, আর আপনাদের কোনো কিছু করতে হবে না। দোয়াটি পড়ার পরেই দেখবেন যে আপনার কাছে খুব বেশি টাকা আসতে থাকছে, আর এত বেশি আপনারা অল্প সময়ের ভিতরে পাবেন যে সেই টাকা পাওয়ার পর আপনাদের আর কখনো টাকার অভাব হবে না। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে নিয়মগুলো বলবো যে আপনারা অজুর পর কিভাবে দোয়াটি পড়বেন এবং কোন দোয়া, সেই সম্পূর্ণ নিয়ম একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর এই আমলটি যে রয়েছে, এই আমলটি কিন্তু খুবই সহজ। বিশেষ করে এই আমলটির যে দোয়া রয়েছে, দোয়া একদম সহজ। আপনারা একবার শুনলে আশা করি দোয়াটি মুখস্থ করতে পারবেন। তো এমন একটি শক্তিশালী দোয়া আপনারা সকলেই মুখস্থ করবেন এবং এই আমলটি আপনারা সকলে করবেন। এটা একদম সহজ একটি আমল। আর এই আমলটি কোন সময় করতে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমলটির সময় হচ্ছে অজু করার পর। তো আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন, সেটা দিনের বেলাতেও হতে পারে, সেটা রাতের বেলাতেও হতে পারে। আর এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে, ছোট বড়, হিন্দু মুসলিম সকলেই। প্রত্যেককে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যখন আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে, তারপরে ইনশাআল্লাহ আপনারা এই দোয়াটি পড়বেন অজু করার পর। আর অজু করার পর যদি আপনারা শুধু পড়েন তাহলে কিন্তু হবে না। দোয়াটি পড়ার নিয়ম রয়েছে এবং এই আমলটির একদম সম্পূর্ণ একটি নিয়ম রয়েছে। নিয়মগুলো সহজ, তো সেই সম্পূর্ণ নিয়মগুলো তো আপনাদেরকে বলবো। আর আপনাদের আরও বেশি সুবিধার জন্য বলে দিব যে এই আমলটি আপনারা কে কে করতে পারবেন। এই আমল কিন্তু আপনারা সকল ধর্মের মানুষরা করতে পারবেন, যেমন হিন্দু মুসলিম, ছেলে মেয়ে, ছোট বড় সকলেই। আর এই আমলটি করার জন্য আপনাদেরকে যে দোয়াটি পড়তে হবে একটু পর সেই দোয়াটি জানিয়ে দিব। আগে আপনাদেরকে আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মটি বলে দিই। প্রত্যেকটি আমলেরই যেমন নিয়ম রয়েছে, ঠিক তেমনভাবে এই আমলটিরও নিয়ম রয়েছে। এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত আগে অজু করতে হবে। আপনারা অনেকেই আছেন যারা নামাজের জন্য অজু করেন অথবা বিভিন্ন কারণে অজু করেন। তো আপনারা যে কারণে অজু করেন না কেন, এই আমলটি যে কোনো কারণে আপনারা অজু করার পরেই করতে পারবেন। কিন্তু আপনাদের সকলকে শুধু একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অজু কিন্তু সঠিকভাবে আপনাদেরকে করতে হবে। আপনারা যদি অজু ভুল করে করেন তাহলে কিন্তু হবে না। আপনারা যারা অজু করতে পারেন না, অবশ্যই সঠিকভাবে অজু করার নিয়মগুলো জেনে নেবেন এবং সঠিকভাবে তারপর আপনারা অজু করবেন। আর এই আমলটি করার জন্য শুরুতে আপনাদের প্রথমত আগে একটি যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে হবে। নিয়মটি হচ্ছে আপনাদের প্রথমত আগে অজু করতে হবে। সর্বপ্রথম আপনারা অজু করবেন। অজু করে তারপর আপনাদের একটি দোয়া পড়তে হবে। এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমি আপনাদেরকে আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সহজ দোয়াটি আপনাদের পড়তে হবে এবং অজুর পর এই দোয়াটি পড়ার উদ্দেশ্যেই আপনাদের কাছে এত বেশি টাকা আসবে। আর মনে রাখবেন, এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনাদের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা এবং আরবি লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি।
তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনারা সকলেই সঠিকভাবে মুখস্থ করবেন, তা না হলে কিন্তু আমল করে কখনোই কোনো রেজাল্ট আসবে না, কারণ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি দোয়া। তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পড়ার জন্য আপনাদের একটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি হচ্ছে, আপনারা অজু করার পর প্রথমে আকাশের দিকে তাকিয়ে থেকে এই যে দোয়াটি স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন, এই দোয়াটি মাত্র কয়েকবার পড়বেন। তো এই যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনাদের আকাশের দিকে তাকিয়ে থেকে শুধুমাত্র প্রথমে 99 বার পড়তে হবে। যখন আপনাদের 99 বার এইভাবে পড়া হয়ে যাবে, তারপর আপনাদেরকে আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি আবারও পড়তে হবে। তো তখন আপনারা কিভাবে পড়বেন মনে রাখবেন, এই আমলটি তারপর আপনাদেরকে বসে থেকে করতে হবে। আপনারা যে কোনো একটি পরিষ্কার জায়গাতে বসবেন, সেটা যে কোনো জায়গা হতে পারে, সেটা হতে পারে আপনার বাসাতে, হতে পারে অন্য যে কোনো জায়গাতে, হতে পারে মসজিদে, যে কোনো একটি জায়গাতে আপনারা বসবেন। বসার পর তারপর আপনারা সেই জায়গাতে আমল করবেন। আপনারা কিন্তু যে কোনো দিক হয়ে বসবেন না, অবশ্যই আপনাদের সকলকে কেবলামুখী হয়ে বসতে হবে। কেবলামুখী হয়ে বসার পর প্রথমে মাত্র 21 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তারপর আপনাদেরকে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটি দোয়া আপনাদেরকে 21 বার করে পড়তে হবে। যখন এইভাবে পড়া হয়ে যাবে, তারপর আপনারা এই আমলটির যে মেন দোয়াটি রয়েছে, যে দোয়াটি একটু আগে আপনাদেরকে তিলাওয়াত করে শুনিয়েছি এবং এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো আশা করি আপনারা দোয়াটি বুঝতে পেরেছেন। তো সেই দোয়াটি আপনাদেরকে তারপর পড়তে হবে। আর দোয়াটি পড়ার জন্য যে নিয়মটি রয়েছে, সেই নিয়ম হচ্ছে, আপনারা প্রথমে যে আমলটি করার জন্য আকাশের দিকে তাকিয়ে থেকে দোয়াটি পড়ার নিয়ম বলে দিলাম, তো সেই নিয়ম আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু তখন যে আপনাদেরকে দোয়াটি আকাশের দিকে তাকিয়ে থেকে কিভাবে পড়তে হবে সেটা বুঝতে পারেননি, কেননা সেটা এখনও আপনাদেরকে বলিনি। তো মনে রাখবেন, আপনাদের আকাশের দিকে তাকিয়ে থেকে প্রথমে যখন দোয়াটি পড়তে হবে, সেই সময় মনে মনে পড়তে হবে। এবং এখন যে আপনাদেরকে বলে দিলাম এই যে নিয়মে পড়তে হবে, তো তখন আপনারা শুধুমাত্র এই দোয়াটি জোরে জোরে অথবা উচ্চস্বরে আপনারা পড়বেন, যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। আপনারা যত জোরে পড়বেন ইনশাল্লাহ তত রেজাল্ট আসবে। আপনারা ইনশাল্লাহ জোরে জোরে পড়বেন। তো আপনাদেরকে এই আমলটির শেষে শুধুমাত্র এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি পড়া হয়ে গেলে তারপর আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। তারপর ইনশাল্লাহ আপনারা দেখবেন যে কিভাবে আপনাদের কাছে এত বেশি টাকা আসতে থাকে। আর আপনারা শেষে এই দোয়াটি শুধুমাত্র 242 বার পড়বেন। আমি আবারও বলছি, 242 বার পড়বেন। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আমলটির দোয়া কোনটি এবং এই আমলটির দোয়া আপনাদের কিভাবে পড়তে হবে, এই আমলটি সম্পূর্ণ কিভাবে করতে হবে, সেই সম্পূর্ণ নিয়ম তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এইভাবে আপনারা ওযুর পর দোয়াটি পড়বেন, তাহলে দেখবেন খুব বেশি টাকা আসবে। আর আপনারা অবশ্যই সকলেই নামাজ পড়বেন। আপনারা যারা নামাজ পড়েন না, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।